বিয়ের ৬ বছর পর গ্রামের শ্বশুরবাড়িতে গেলাম। কেনই বা ৬ বছর পর আমি শ্বশুরবাড়িতে যাইতেছি? এটা না হয় একটু পরেই বলতেছে। ঈদের পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে একটু সেমাইটা খেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। হুসাম তো ঘুম থেকে উঠতেই চাইতেছিল না। একটা বাচ্চা থাকলে তাকে যে কত কিছু করে উঠানো লাগে। এরপর হুসামকে কত কিছু বলে যে উঠাইছি, আমরা ঘুরতে চলে যাইতেছি, তোমাকে রেখেই চলে যাব, এগুলো বলে তারপর তাকে উঠাইছি। বের হওয়ার পরে তো একটা রিক্সা সিএনজি কিছুই পাইতেছিলাম না। যেহেতু ঈদের পরের দিন সকালবেলা সেই সময়টা পুরো রাস্তাই খালি ছিল। এরপরে অটোরিকশা ভাইয়াটাকে পেলাম, বললাম আমাদেরকে ফরাজি নিয়ে যেতে। ফরাজি যাওয়ার সময় একটা সিএনজি দেখছি, সদরঘাট যাওয়ার সময় সিএনজি ভাড়া চাইলো 650। এই কথা শোনার পরে রিক্সাওয়ালা ভাইয়াটা বলতেছিল, আপু আমাকে 250 টাকা দিন, আমি আপনাদেরকে সদরঘাট নিয়ে যাব। পরে ওই রিক্সা দিয়ে আমরা সদরঘাট চলে আসি। ঈদের পরের দিন সকালে রিক্সা দিয়ে ঘুরতে যে কি ভালো লাগতেছিল, পরিবেশ এত ঠান্ডা আর ওয়েদারটাও ওই দিন এত সুন্দর হয়ে গেছিল। পেটুসকে তখন বলতেছিলাম ভালোই হয়েছে সিএনজি তে উঠে নাই, এই ওয়েদারে রিক্সা দিয়ে ঘুরতেই বেশি ভালো লাগে। যাই হোক, এই তো আমরা চাঁদপুরের লঞ্চে উঠে পড়ি। আর ওঠার সময় কোনো ভিডিও নেই নাই, কারণ তখন অনেক তাড়াহুড়া ছিল। লঞ্চে বসার কিছুক্ষণ পরে পেটুস বলতেছে চলো একটু কফি খেয়ে আসি। পরে ওর সাথে একটু হাঁটতে বের হয়ে কফিটা খেতে তেমন একটা মজা ছিল না, কিন্তু তারপরে ওয়েদারের কারণে কফিটা খেতে তখন ভালোই লাগতেছিল। পেটুসকে নিয়ে কিছুক্ষণ সময় বাইরেই ছিলাম দাঁড়িয়ে, ভালোই লাগতেছিল, অনেক ঠান্ডা বাতাস ছিল। আমি চাঁদপুরে লঞ্চে কিন্তু এই প্রথম উঠলাম, তখন আমার চাঁদপুরে যাওয়া হয় নাই। আমার শ্বশুর বাড়ি যেহেতু এখন চাঁদপুর, সেই কারণেই চাঁদপুরে আমার যাওয়া হইতেছিল। চাঁদপুরে এসে ফার্স্টে আমরা চলে গেছিলাম ফুপি শাশুড়ির বাসায়। ফুপি শাশুড়ির বাসাটা ছিল চাঁদপুরের শহরে। ফুপির বাসাটায় কাছে থাকে, এই বাসায় সবাই আমরা উঠছি। আমরা চাঁদপুরে গিয়ে পৌঁছাইছি মনে হয় 4টার দিকে। এরপর দুপুরের খাবার দিয়ে দিল, আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে দাঁড়ায় থাকতে কিছুক্ষণ ভালোই লাগতেছিল। এরপর আমি আবার হুসামকেও ডাকতেছিলাম এসে দেখে যাওয়ার জন্য। এই ভিডিওগুলো পেটুস নিতেছিল। পেটুসকে এবার বললাম মোবাইলটা আমার হাতে দাও, আমি দেখাই বারান্দার এখান থেকে কেমন দেখায়। আসলে যখন এই বাসাটায় ছিলাম তখন একটু মনে হইতেছিল না আমি গ্রামে আসছি। পেটুস তখন আমাকে বলতেছিল এই বাসায় যতক্ষণ থাকবা ততক্ষণ মনেই হবে না তুমি গ্রামে আসছো, আমাদের বাসায় যখন যাবা তখন বুঝবা তুমি গ্রামে আসছো। এরপর তারা শুরু করছে বাপ ছেলের দুষ্টুমি। হাই রে দুষ্টুমি কি যে শুরু করছে! পাপা উঠো। বুঝলাম তার পাপার সাথেই খেলবে, আর তার পাপা কেন উঠতেছে না, বারবার ওর পাপাকে ডাকতেছে উঠো বসো, সে ধাক্কা দেবে, কি যে খেলা শুরু করলো। কিছুক্ষণ খেলার পরে পেটুস চলে যায় বাজারে, কারণ আমরা পরের দিন চলে যাব পেটুসদের বাসায়। ওই বাসায় যাওয়ার জন্যই বাজারটা করতে গেছে। আর এই সন্ধ্যায় হুসাম যখন পেটুসকে না পাইছে কি যে কান্না শুরু করলো। এরপর জেমি যখন হুসামকে চকলেট দিল, এই চকলেট পাওয়ার পরে হুসামের কান্না থামছে। পেটুস বাজার টাজার করে নিয়ে আসলো, আসার পরে এই তো সন্ধ্যার নাস্তা দিচ্ছে। আমাকে তো যুথি আপু বারবার বলতেছিল সন্ধ্যার নাস্তাটা করে ফেলার জন্য, বাট আমি পেটুসের জন্য বসেছিলাম যে না আপু রেখে দাও, ও আসার পরেই একসাথে করি। ও আচ্ছা, আগে বলে নি জেমি আর যুথি আপু হচ্ছে ফুপি শাশুড়ির মেয়ে। পেটুস আসার পরে এই যুথি আপু এই তো নাস্তা দিয়ে গেল। সন্ধ্যার দিকে আমরা নাস্তা করতেছিলাম। আর হ্যাঁ, 6 বছর পরে কেন গেলাম শ্বশুর বাড়ি, এই কারণটা হচ্ছে একটাই, আমার শ্বশুর বাড়িতে আগের যে বাড়িটা ছিল ওই বাড়ির অবস্থা পুরাই বেহাল, ওই বাড়িতে কেউই থাকে না। তাই এইবার নতুন করে বাড়ি করছে, সেজন্য আর কি আমার 6 বছর পর শ্বশুর বাড়িতে আসা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।